মানেটা কি? খুব তো নাচ গান হচ্ছে দেখছি, মাংসটা কি হলো? বর্দা দেখছো তো মাংস ফুটছে। আশ্চর্য, আজকে দিনে ছেলেপেলে একটু হই হই করবে না বর্দা? জেঠু, আমি না অনেক চেষ্টা করে রান্নাটা করছি, তুমি একটু চেখে বলো না গো। হ্যাঁ বর্দা, টেস্ট করো দেখো কেমন হচ্ছে, দেখো একটু হলেও খাবো। স্বাদ যদি খারাপ হয় না তাহলে আমার মুখে কিন্তু রুজবে না। দাদা কেমন হয়েছে? খুব একটা খারাপ হয়নি। তবে মশলাটা একটু বসবে, আর নুন। এই মেয়েটা যে বারবার কি করে বেঁচে যায় কে জানে। মা মঙ্গলচণ্ডী, আজই মাংসটা স্বাদ ভালো হতে হলো মা। না, এবারে তাহলে শুরু করো। কে কি করবে আজকের বিচিত্র অনুষ্ঠানে? হ্যাঁ এ কি মা, আপনি একা এলেন যে, বাবা এলেন না? মানেটা কি? মেজর তো এসব ব্যাপারে খুব হচ্ছাও, তাকে দেখছি না কেন? আমাকে কেন জিজ্ঞাসা করছেন দাদা? আপনার ভাই আসবে কি আসবে না? মেজো খোকা আসবে না? কোনো কথা কাটাকাটি হয়েছে নাকি? এই ছোট খোকা, যা না মেজদাকে ডেকে নিয়ে আয়। ও তো কখনো এরকম করে না। মা, ঠিক লোকই তো গেছে, আবার আমাকে কেন? আসলে এতটা হুল্লোড়বাজি কি আর সকলের সহ্য হয়? যা বলেছো মেজো কাকি, সকালবেলা থেকে একেবারে বাড়িতে মোচ্ছব শুরু হয়ে গেছে। বর্দি, তোমার মাজায় ব্যথা তো, আর কতক্ষণ বসবে? শোবে চলো। না রে, এখন বেশ ভালো আছি, এখন আমি পারবো। মানেটা কি? যাও যাও, ঘরে যাও। কোথায় কেনা হয়েছে? বাজারে গুপ্তবুর দোকান থেকে? কে বলছিস রে? ওখানে তো 50 টাকা বেশি নাই কিলোয়। বর্দা, পর্ণা একা একা হইহুল্লোড় করে না, বললাম না যে সকলকে তার মধ্যে টেনে নেয়, যেমন সৃজনকে নিজের দলে করে নিয়েছে, বুঝলে মেজদা? নইলে যে ছেলে আজ পর্যন্ত বাড়িতে কোনোদিনও আলু চপ পর্যন্ত আনলো না, সে কিনা ফিস্টির মাংসের টাকা দিয়ে দিল। হ্যাঁ, যা দিয়েছে তাকে স্পেশাল মাংস কেনা হয়ে গেছে। বাবু টাকা দিয়েছে মাংসের? বাবুকে সত্যি এই বউ কোনো গুন্তুক করেছে। হে মা মঙ্গলচণ্ডী, বাঁচাও বাঁচাও মা। বাবু, কি মা? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? কেন বলো তো? তুই এতগুলো টাকার মাংস খাওয়ালি বাবু? মা গো মা, তোর বউ তোকে সত্যি গুন্তুক করেছে রে। মা, কি সব বলছো তুমি? আরে নিচে ছোট ঠাকুরপো বলছে, ফলাও করে বলছে যে বউয়ের প্রভাবে তুই কতটা দিলদরিয়া মানুষে পরিণত হয়েছিস। তুই এতগুলো টাকার মাংস কিনলি বাবু? পাড়ার বন্ধুরা, বাড়ির লোকজন, তোর শ্বশুর বাড়ির লোকজন সবাইকে মাংস কিনে খাওয়ালি? হ্যাঁ, মানে সত্যি বাবু, একবার তো মাকে একটা কিছু জিজ্ঞাসাও করিস না। তা কেন জিজ্ঞাসা করবি? মা তো এখন পর হয়েছে। দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট মা, কোথাও একটা ভুল হচ্ছে। আমি তো কোনো টাকা কাউকে দিইনি। হ্যাঁ হ্যাঁ, মানে পর্ণা ফিস্টের তহবিলের জন্য আমার কাছ থেকে টাকা চেয়েছিল, কিন্তু আমি তো দিইনি। তুই দিসনি? না। কিন্তু ছোট ঠাকুরপো যে নিচে খুব বড় মুখ করে বলছে। পর্ণাও তো কোনো রকম আপত্তি করলো না বাবু। ছোট ঠাকুরপো তো বাজার দোকানে করতে গিয়েছিল। তুই যদি টাকাটা না দিয়ে থাকিস তাহলে পর্ণা টাকাটা পেলো কোত্থেকে? বাবু চল তো, এক্ষুনি আমার সঙ্গে চল। চল তুই। পর্ণা, মাংসটা যা হয়েছে না, আমি কিন্তু আরেক পিস নেবো। হ্যাঁ, আরে দাঁড়াও দাঁড়াও সকলে। বাবু তো মাংসের টাকা দেয়নি, তাহলে মাংসের টাকা এলো কোথা থেকে?
মানেটা কি? হ্যাঁ, এই যে ছোট বললো সৃজন নাকি মাংসের টাকা দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই জন্যই তো আমার কাছে এতক্ষণ হিসেবটা মিলছিলই না। প্রথম হিসেবেই তো গড়মিল। সেই দিনকে যে টাকা উঠলো বাবা, তাতে তো এত সব মোচ্ছব করার কথাই না। আলটিমেটলি টাকাটা এলো কোত্থেকে? আরে বাবা, সেই উত্তরটা তো পর্ণা দেবে। কি তোমরা কিছু জানো না ছোট্ট গল্প? মানে আমরা তো বাজারে গেছিলাম, পর্ণা তো বর্ষাকে বাকি টাকাটা দিয়েছে। পর্ণা, বলো না টাকাটা কোথা থেকে এসেছে, বলে দাও বলে দাও। মা বলছে এখানে সবাই আনন্দ করে খাচ্ছে, এখন কি টাকা পয়সার কথা বলাটা খুব দরকার? মানে এখন থাক না এই সমস্ত কথা। মানে টাকাটা কোথা থেকে এলো না জেনে সবাই গিলবে, এটা কি হয় নাকি? কোথা থেকে নিয়েছো? ঠাম্মার কাছ থেকে নিয়েছো? না না মা। তাহলে বাবুর বাবা দিল বুঝি? না, সেটাও না। আরে আমি তো সবার সামনে 1000 টাকা দিলাম। কি মুশকিল, তাহলে মাংসের টাকাটা এলো কোত্থেকে? পর্ণা, দয়া করে মুখ খুলে উত্তরটা দাও। মা, এখন খাবার সময় টাকার কথাটা থাক না। কেন পর্ণা, তুমি কি কিছু লোকাতে চাইছো? না মানে কিছু বিক্রি টিক্রি করে দাওনি তো নাম কেনার জন্য? মমিতা, কি সব বলছো? মা, আমি না বুঝে কথাটা বলছি না। পর্ণার বাপের বাড়িতে তো অঢেল আছে, অন্তত ওর চাল চলন দেখে তাই মনে হয় আর কি। কোনো জিনিসের প্রতি কোনো যত্ন নেই, জানে একটা গেলে 10টা চলে আসবে, কিভাবে খরচা করতে হয় জানে না। হয়তো নাম কেনার জন্য কিছু বিক্রি টিক্রি করে দিয়েছে, এখন ভয় বলতে পারছে না। তিন্নি, তুই তাড়াতাড়ি যা তো, গিয়ে পর্ণার গয়নার বাক্সটা নিয়ে আয় তো। দেখি আমি কোনো গয়নাগাটি বিক্রি করে দিল কিনা। এ যা হুল্লোড়ে মেয়ে, হুল্লোড়ে পড়ে হয়তো দুটো গয়না বেচেই দিল। মোটে তো সংসারই নয়। দাঁড়া তিন্নি, কোনো গয়না টয়না আনার দরকার নেই। পর্ণা, তুমি শুধু সকলকে বলো যে মাংসের জন্য যে টাকাটা তুমি পাঠিয়েছো সেটা কোথা থেকে এলো, ব্যাস। আর এই নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না, তুমি যেটা বলবে সেটাই বিশ্বাস করে নেবে। হ্যাঁ, আমি জানি তুমি আমার কাছ থেকেও মাংসের জন্য টাকা চেয়েছিলে, আমি দিইনি, কিন্তু প্লিজ এটা বলে দাও টাকাটা কোথা থেকে এলো, বলো পর্ণা। এখানে সবার সামনে যদি বলি টাকাটা আমি বাবার কাছ থেকে নিয়েছি, তাহলে না জানি কে কি ভাববে। পরে যদি সৃজনকে বুঝিয়ে বলতাম ভালো হতো। সকলকে কথা দিয়ে আমি পিছিয়ে বা যেতাম কিভাবে? কি ভাবছো তুমি? কাঁদছো কেন? কিছু তো তোমায় বলা হয়নি গাদার মতো। সোজাভাবে প্রশ্ন করলে কি ও উত্তর দেবে বলে তোর মনে হয় বাবু? গয়না বিক্রি করে দিয়েছে এই মেয়ে, এই সংসারের 12টা বাজানোর জন্য এসেছে তো। কৃষ্ণা, এসব কি বলছো তুমি? আর তুমি পর্ণাকে জেরাই বা করছো কেন? এই না না না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তুই একেবারে বৌমার দোষ থাকবি না। আমি বলছি, আমার দিদি চোর না, ও কোনো গয়না বিক্রি করেনি। দিদি বাবার কাছে কিছু টাকা চেয়েছিল, সাধারণভাবেই বাবা কোনো প্রশ্ন করেনি, টাকাটা দিয়ে দেয়। যখন ফোন করেছিল আমি পাশেই ছিলাম, তাই আমি ব্যাপারটা পুরো জানি।